বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। সময় ছিল এখানে 90 মিনিট। প্রশ্নের মান হলো 90। 10/7/2026 পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল পদ নির্ণয় করতে হবে। জনতা, এটা হলো বিশেষ্য পদ। ঠান্ডা, এটা বিশেষণ পদ। গরম, ঠান্ডা, বিশেষণ পদ। আনন্দ, আনন্দটা হলো বিশেষ্য পদ। কোথাও, এটা অব্যয় পদ। তৃতীয়, এটা হলো বিশেষণ পদ। শুদ্ধ বানান লিখতে হবে। মুমূর্ষু, মুমূর্ষুতে প্রথমটা রস্যকার, শেষেরটা রস্যকার। একটু যদি মনে রাখতে পারেন, মুমূর্ষু বানানটা আর আউলাবেন না। পূর্বাহ্ন, এটা শুদ্ধ বানান এভাবে। পরিষেবা, শুদ্ধ বানান। হরিনামে দন্তান্ন হবে। আর তর্পণ, এটা হলো মূর্ধন্য দিয়ে। শুদ্ধ বানানগুলো আমাদের যে সাজেশন ছিল, লিখিত সাজেশন, সেটা থেকে কমন আসছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাজেশনটা দিয়েছিলাম, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের লিখিত প্রশ্ন প্যাটার্ন যেভাবে হয় ওইভাবেই এই সাজেশনটা সাজানো, মডেল টেস্ট আকারে দেওয়া। প্রত্যেকটা মডেল টেস্টের ভিতরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দেওয়া আছে। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন খুঁজতেছেন, আমাদের স্ক্রিনের উপরে দেখেন 3টা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে যোগাযোগ করবেন। এগুলার পিডিএফ এবং প্রিন্ট কপি দুইটাই আপনারা নিতে পারবেন। প্রিন্ট কপি হোম ডেলিভারি নিতে পারবেন। যাদের যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করেন। আজকের এই সাজেশন থেকে আমাদের যে পরীক্ষাটা হয়েছে, আমাদের সাজেশন থেকে প্রায় 90% প্লাস কোশ্চেন কমন আসছে। কারক বিভক্তি নির্ণয় করতে হবে। আকাশে ঘুড়ি ওড়ে, এখানে ঘুড়িটা হলো কর্মে শূন্য। বাবা আমাকে টাকা দিল, টাকা কর্মে শূন্য। দুধ থেকে দই পাই, কি থেকে পাই? দুধ থেকে, এটা অপাদানে শূন্য। সকালে চাকুরির পরীক্ষা, কখন চাকরির পরীক্ষা? সকালে, এটা হলো অধিকরণে সপ্তমী, এখানে একার আছে এজন্য সপ্তমী। ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশন, এটা অপাদানে শূন্য। বিপরীত শব্দ লিখতে হবে। সঞ্চয়ের বিপরীত হলো ব্যয় বা অপচয়। উৎকর্ষ, উৎকর্ষের বিপরীত হলো অপকর্ষ। নিরক্ষর, এটার বিপরীত হলো স্বাক্ষর। মহতের বিপরীত ক্ষুদ্র। জঙ্গমের বিপরীত হলো স্থাবর, এটা উল্টায়ও আসে। স্থাবরের বিপরীত কি? জঙ্গম। আলহামদুলিল্লাহ, এই যে বিপরীত শব্দ যে কয়টা ছিল এগুলাও আমাদের এই টার্গেট সাজেশনটা থেকে কমন আসছিল। Make sentence with the following idiom and phrases. A red letter day. Red letter day মানে হলো স্মরণীয় দিন। The 16th December is a রেড লেটার ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে 16 ডিসেম্বরটা হলো কি একটা স্মরণীয় দিন। লুক ফর, লুক ফর মানে হলো খোঁজা। আই এম লুকিং ফর এ গুড জব, আমি একটা ভালো চাকরি খুঁজতেছি বা ভালো কাজ খুঁজতেছি। এই দুইটাই আমাদের টার্গেট সাজেশন থেকে কমন আসছে। সেট আউট মানে হলো যাত্রা করা। হিজ ফাদার সেট আউট ইন টাইম, এটাও কমন আসছে। চাকরি পরীক্ষার নিয়মিত প্রশ্ন সমাধান দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সরকারি চাকরি পাওয়া পর্যন্ত এই চ্যানেল থেকে প্রতিদিন জব সলিউশনের ক্লাস দেখবেন। পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হলো সহ্য করা। আই ক্যানট পুট আপ উইথ ইন এনি লঙ্গার। ইন্ড ইন স্মোক মানে হলো ব্যর্থ হওয়া। অল হিজ প্ল্যানস ইন্ডেড ইন স্মোক, ইন্ডেড ইন স্মোক, তার সকল প্ল্যান ব্যর্থ হয়েছে বা ভেস্তে গেছে। এরপরে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এক হাতে তালি বাজে না, কমন আসছে। ইটস টেকস টু, ইট টেকস টু মেক এ কোয়ারেল, ইট টেকস টু মেক এ কোয়ারেল। তেল পানিতে ভাসে, অয়েল ফ্লোটস অন ওয়াটার, এটাও কমন আসছে। সে ভালো গান গায়, শি সিংস ওয়েল। আমি একটি ভালো স্বপ্ন দেখেছি, আই ড্রিমড, দেখেছি পাস্ট টেন্স, আই ড্রিমড এ গুড ড্রিম। 10টা বাজতে 10 মিনিট বাকি, কমন আসছে এটা। ইট ইজ 10 minutes to 10। কয়টা ছিল এখানে?
পাঁচটা ছিল, ট্রান্সলেশন পাঁচটাই কমন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। মেয়েটি হাসতে হাসতে চলে গেল। এটা বাংলা দেওয়া থাকে অনেক ক্ষেত্রে, ইংরেজি করতে হয়, ট্রান্সলেশনের মধ্যে থাকে স্টেইং আপ লেট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ হবে এখানে টু। দে এন্টার্ড ইনটু দ্য রুম। তারা রুমে প্রবেশ করলো। হি ইজ গুড এট ম্যাথমেটিক্স ইংলিশ। এখানে ম্যাথমেটিক্স থাকে, বাংলা থাকে, এখানে আসছে ইংলিশ দিয়ে, আমাদের সাজেশনে আছে ম্যাথমেটিক্স দিয়ে। আই উইল গো টু ইউর হাউস অন মানডে মর্নিং, এটাও কমন আসছে। এরপরে আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। হি ডু নট নো টু সুইম, এটা কারেক্ট হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। সে কিভাবে সাঁতার কাটতে হয় সেটা জানে না, মানে সে সাঁতার কাটতে জানে না, এটার ইংরেজি হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। মারুফ প্রিফার্স কফি দেন টি, এটা ভুল, সঠিক হবে মারুফ প্রিফার্স কফি টু টি। সুমি স্পিক্স ইংলিশ অ্যাজ দ্য ইংলিশ, এটা হবে সুমি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এরপরে আছে হি লেফট টু হোম, হি লেফট টু হবে না এখানে, হি লেফট হোম হবে। হি ইজ সিনিয়র টু মি, দেন হবে না। আলহামদুলিল্লাহ, এই যে কারেক্ট সেন্টেন্স যেগুলো, এগুলোও আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। গণিত থেকে প্রশ্ন ছিল 15টা ছাগলের মূল্য 5টা গরুর মূল্যের সমান, কথা বুঝিয়েন। 5টা গরুর যে দাম 15টা ছাগলের একই দাম। গরুর মূল্য বলছে যে 2টা গরুর মূল্য 18,000 টাকা। 2টা গরুর মূল্য যদি 18,000 টাকা হয়, একটা গরুর মূল্য কত? 9,000 টাকা। এখন প্রশ্ন আমাদেরকে বের করতে বলছে যে 3টা ছাগলের মূল্য কত, এটা বের করতে হবে। এই সেম প্রশ্নটা যদি আপনার এমসিকিউতে আসে, শর্টকাটে কিভাবে করবেন আমি সেটা আগে দেখাই, তারপরে লিখিতটা বলবো। 2টা গরুর মূল্য 18,000 টাকা হইলে একটার মূল্য হবে কত? 9,000 টাকা। এখন 5টা গরুর মূল্য কত আগে বের করি। একটা গরুর দাম জানি আমরা 9,000 টাকা, তাহলে 5টার দাম কত হবে? 5 নং 45,000 টাকা। 5 নং 45,000 টাকা যদি হয় 5টা গরুর দাম, তাহলে একটা গরুর দাম কত? সরি, 45,000 টাকা যদি গরুর দাম হয়, তাহলে 15টা ছাগলের দামও তো 45,000 টাকা। তাহলে একটা ছাগলের দাম কত? যদি ভাগ করেন 15 দিয়ে, 3 15 45, মানে 3,000 টাকা পরে একটা, 3,000 টাকা পড়তেছে তাহলে একটা ছাগলের দাম। তাহলে একটা ছাগলের দাম 3,000 টাকা হলে 3টা ছাগলের দাম কত? 3 তিনিকে 9, তাহলে আমাদের উত্তর হবে এখানে 9,000 টাকা। চলেন আমরা এটা সমাধান লিখিত কিভাবে করব। 2টা গরুর মূল্য 18,000 টাকা, একটা গরুর মূল্য 18,000 ভাগ 2, 18,000 ভাগ 2 মানে হলো 9,000। ঠিক আছে। 5টা গরুর মূল্য 18,000 টাকা ইন্টু 5 বাই 2, তাহলে 45,000 টাকা, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম। এখন দেওয়া আছে 5টা গরুর মূল্য 15টা ছাগলের মূল্য সমান, তাহলে 15টা ছাগলের মূল্য 45,000 টাকা। 3টা ছাগলের মূল্য কত হবে? 45,000 ইন্টু 3 বাই 15, কাটাকাটি করলে 9,000 টাকা। একদম সহজ একটা অঙ্ক। মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। পিতার বয়স 50 বছর হইলে মার বয়স কত, এটা বের করতে হবে। এখানে দেখেন মাতা আর 3 পুত্রের বয়স, এই এদের গড়ের চেয়ে আবার পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি বলছে। পিতার বয়সটা আমাদেরকে দিয়ে দিছে, মার বয়সটা বের করতে হবে। তাহলে মনে করে মাতার বয়স ক, মাতার বয়স ক ধরছি, আর 3 যে পুত্র, এই 3 পুত্রের বয়সটা ধরছি আমরা খ। তাহলে মা এবং পুত্রের 3 পুত্রের বয়সের সমষ্টি হবে কি? ক প্লাস খ। আর মা ও 3 পুত্রের বয়সের গড়, গড় হবে কি? ক প্লাস খ বাই 4। এই 4 কোথা থেকে আসছে? এই 4 আসছে এখানে 3 পুত্র আর মা মোট 4 জন, সাইড দিয়া ভাগ করতে হবে, তাহলে গড় বের হবে। আচ্ছা, আবার পিতার বয়স প্রশ্নে 50 বছর দেওয়া আছে, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 50 প্লাস খ। খটাকে এই যে 3 পুত্র, পিতা ও 3 পুত্রের বয়সের আবার গড় বের করতে হবে। খ
50 প্লাস খ বাই 4, 4 কেন হয়েছে? 3 পুত্র আর পিতা, মোট 4 জন, 4 দিয়ে ভাগ। এখন প্রশ্ন মতে কি বলছে, ক প্লাস খ বাই 4 প্লাস 2, এই প্লাস 2 কোথায় থেকে পাইলাম? এই যে এখানে প্রশ্ন বলছে যে 2 বছর বেশি, এই 2 বছর প্লাস হবে, ইকুয়াল 50 প্লাস খ বাই 4। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এটা এইভাবে লিখতে পারি, 50 প্লাস খ বাই 4 মাইনাস ক প্লাস খ বাই 4 ইকুয়াল 2, এভাবে লেখা যায়। এরপরে যদি আমরা এটাকে 4 লসাগু ধরি, তাহলে হবে 50 প্লাস খ মাইনাস ক মাইনাস খ। ওকে, তো এখন প্লাস খ আর মাইনাস খ কাটা, আর থাকে 50 প্লাস 50 মাইনাস ক বাই 4 ইকুয়াল 2। এখন আসেন আড়াআড়ি গুণ করবেন, আড়াআড়ি গুণ করেন, আড়াআড়ি গুণ করলে হবে কি 50 মাইনাস খ আর এলো 4 দুগুণে 8। তো এখন কটাকে এই পাশে রেখে আমরা যদি এটা 50 দিয়ে ভাগ, কটাকে এই পাশে রাখবো আর এই মাইনাস 50 কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা হবে, সরি প্লাস 50 কে এই পাশে নিয়ে আসবো, এটা হবে মাইনাস 50। মাইনাস 50 হলে কত হয়? মাইনাস 42। এখানে হলো কি মাইনাস ক ইকুয়াল মাইনাস 42, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে আর ক ইকুয়াল 42 হয়। ওকে, তাহলে মার বয়স আমরা কত পেলাম? 42 বছর, ক হলো মা। ওকে, যারা বুঝেন নাই তারা ভিডিওটা আবার পেছন থেকে দেখেন, আশা করি বুঝে যাবেন। বীজগণিতের অঙ্ক ছিল, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 3x² মাইনাস x মাইনাস 14। তো এখানে মাইনাস এক্স, এটা আমরা ইয়ে করতে হবে প্লাস 6x মাইনাস 7x। এখানে মাইনাসটা যেহেতু বড় সংখ্যাটা হলো 7, 7 এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে। ওকে, মানে 6 থেকে যদি 7 যায় তাহলে হয় কি মাইনাস 1, 1 লেখা লাগে না, x। ঠিক আছে, এখন আমরা এটাকে সাজাবো 3x² প্লাস 6x থেকে 3x কমন নিব, আর 3x কমন নিলে আর থাকে কি x প্লাস 2, আর মাইনাসের মাইনাস 7x থেকে 7x মাইনাস 14 থেকে শুধু 7 কমন নিলে আর থাকে x, আর একটা মাইনাস মাইনাস প্লাস 2, 7 দুগুণে 14, 2। তো x মাইনাস x প্লাস 2, x প্লাস 2 থেকে একটা কমন নিলাম, আর বাকি থাকে কি 3x মাইনাস 7। এটা হলো এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, x² প্লাস y² মাইনাস 2xy মাইনাস 1। এটা এটাকে আমরা সূত্র আকারে সাজাইতে পারি। দেখেন x² মাইনাস 2xy প্লাস y², এটা হয় কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b²। ওকে, আর মাইনাস 1, উভয় পক্ষকে যদি আমরা স্কয়ার করি তাহলে দেখেন আরেকটা সূত্র হয়, এটা হলো ধর্ম a আর এটা ধর্ম b। তাহলে a² মাইনাস b² সূত্র কি a প্লাস b, a হলো এটা প্লাস b হলো 1, a প্লাস b ইন্টু a মাইনাস b। একদম সহজ একটা অঙ্ক। এই প্রশ্নটাও হুবহু আমাদের এই টার্গেট সাজেশন লিখিত এটা থেকে কমন আসছে, আগেরটাও কমন ছিল। আরেকটা প্রশ্ন ছিল x বাই y ইকুয়াল 1/7 এবং x প্লাস 2y ইকুয়াল 5 হলে x ইকুয়াল কত? দেওয়া আছে, এটা লিখে ফেলবো এবং আড়াআড়ি গুণ করে ফেলবো, আড়াআড়ি গুণ করলে y ইকুয়াল 7x। ওকে, তাহলে x প্লাস 2y ইকুয়াল 5, এখানে আমরা y এর মানটা বসাবো, y এর মান কত পাইছি 7x, 7x টা বসাই দিলাম। পরবর্তী লাইনে আবার এটাকে 7 দুগুণে 14, 14x, আর এখানে 14x আর x এর যোগ করলে হবে 15x, আর x টাকে এই পাশে রেখে যদি আমরা এটাকে 15 দেই তাহলে কত হয়? হ্যাঁ, আচ্ছা এটা পরের লাইনে আছে 5/15। এখন কাটাকাটি করেন, 3 5 15 আর উপরে 1, 3/1, x এর মান 3/1। আরেকটা প্রশ্ন ছিল x মাইনাস y ইকুয়াল 2 এবং xy ইকুয়াল 24 হলে x প্লাস y এর মান কত? তাহলে x প্লাস y এটাকে হোল স্কয়ার করলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এখন জাস্ট মানগুলা বসাবো, মানগুলা বসানোর পরে 4 24 96 আর 2 দুগুণে 4, 96 আর 4 100, 100 কে যদি আমরা রুট করি তাহলে হবে কি প্লাস মাইনাস 10। এই প্রশ্নের উত্তর এটা।
সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল রঙিন মনিটরে পিক্সেল কয় ধরনের রং থাকে? পিক্সেলে 3 ধরনের রং থাকে। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই নেই, এই যে দেখেন আমাদের এখানে যে মডেল টেস্ট গুলার মধ্যে যে গণিতগুলো আছে এগুলো একদম ডিটেইলসই করে দেওয়া আছে। এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার আসে, এই যে উৎপাদকের প্রশ্নগুলো ডিটেইলসে দেওয়া আছে। অর্থাৎ এই রিটেন সাজেশনটা যদি আপনারা নেন পিডিএফ অথবা প্রিন্ট কপি, এটা পুরোটা কমপ্লিট করলে রিটেন যে পরীক্ষাগুলো হয় অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, সবগুলা পরীক্ষার জন্য এই একটা শীট পড়লে যথেষ্ট, আলাদা আলাদা শীট কিনা লাগবে না। প্রথম ওয়েব ব্রাউজার কোনটা? HTTP 404। কি ধরনের সতর্কতা? আচ্ছা, এটার উত্তরটা আমরা দেখি। এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এক মিনিট, আমাদের এখানে প্রশ্ন ছিল যে প্রথম ওয়েব ব্রাউজার কোনটা? প্রথম ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর এটা সংক্ষিপ্ত রূপ www। আরেকটা প্রশ্ন ছিল যে HTTP 404, এটা কি ধরনের সতর্কতা? এটা হলো পেজ নট ফাউন্ড বা 404 নট ফাউন্ড। এরপর একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা দশমিক সংখ্যা রূপান্তর করলে কত হবে? 46। ওয়েবসাইটের মূল পেজকে কি বলে? হোম পেজ বলা। MS ওয়ার্ডে সিলেক্ট অল, এটা হলো Ctrl+A শর্টকাট কমান্ড। কম্পিউটারে কিবোর্ডে কতগুলো ফাংশন আছে? কিবোর্ডে ফাংশন আছে মোট 12টা ফাংশন, F1 থেকে F12। বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন কোনটা? আর বাংলাদেশি একটি সার্চ ইঞ্জিনের নাম লিখতে হবে। বিশ্বের প্রথম বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। আর বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হলো আর্চি, ARCHI, আর্চি। আইপি অ্যাড্রেস কাকে বলে? আইপি অ্যাড্রেস হলো নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসের স্বতন্ত্র বা ইউনিক ঠিকানা। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য কয়টা অক্টেট প্রয়োজন? 4টা অক্টেট প্রয়োজন। এখন পর্যন্ত ক্লাসটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর নিয়মিত আমার ক্লাস কে কে দেখেন কমেন্টে জানাবেন। কম্পিউটার নেটওয়ার্কে প্যান এবং ল্যান বলতে কি বোঝায়? প্যান মানে হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ল্যান মানে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাকে কয়টা প্রজন্মে ভাগ করা হয়? 5টা প্রজন্ম। এআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? এটা 5th জেনারেশন বা 5ম প্রজন্মের। অ্যালগরিদমের চিত্র রূপকে কি বলা হয়? অ্যালগরিদমের নামকরণ কার নাম অনুসারে করা হয়েছে? চিত্রকে বলা হয় ফ্লো চার্ট। আর অ্যালগরিদম এটা নামকরণ করা হয়েছে আল খাওয়ারিজমি। র্যাম এবং রোম কোন ধরনের মেমোরি? র্যাম অস্থায়ী মেমোরি আর রোম হলো স্থায়ী মেমোরি। ইউনিকোডের উদ্দেশ্য কি? ইউনিকোডের উদ্দেশ্য বিশ্বের সব ভাষার অক্ষরকে একটি একক আন্তর্জাতিক মানে প্রকাশ করা। HTML এটার পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ছিল ডাটা এন্ট্রি অপারেটরের প্রশ্ন সমাধান। আজকের এই প্রশ্ন সমাধান কার কয়টা প্রশ্ন কমন আসছে কমেন্ট করে জানাবেন। আর এটা যেহেতু 90 মার্কের প্রশ্ন আর অনেক আগের পরীক্ষা ছিল, এটা এখন অনেক দেরিতে পরীক্ষা হয়েছে, এটা কাট মার্ক হইতে পারে 75। কে কত পাইবেন সলিউশন ক্লাস মিলে কমেন্ট করবেন।